ত্রিপুরার ভূমণ্ডলে গড়ে ওঠা অবহেলিত শিল্পীর এক জীবন কাহিনী। পরিবারের অবহেলার দরুন তিনি আজ রাস্তায়। তার প্রতিভাকে কেউই জানান দিতে অপ্রস্তুত, কিন্তু ওনার চোখে এখনও গানের স্বপ্ন বিদ্যমান। জীবন যুদ্ধে হেরে গিয়েও গানের স্বপ্নে বিভোর থাকেন তিনি। অর্থের যোগানের জন্য পথের ধারে গান শুনিয়ে রোজগার করে সে। তার কণ্ঠে আপ্লুত পুরো এলাকাবাসী। এই শিল্পীর করুণ কাহিনী নিয়ে আজকের প্রতিবেদন। উদ্দেশ্য নেটপাড়ায় এই ব্যক্তিকে সর্বশ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া। উত্তর পূর্ব অঞ্চলের ছোট রাজ্য ত্রিপুরা কৃষ্ণনগরের বাসিন্দা ডালিয়া দেববর্মা। তিনি পেশায় সঙ্গীত শিল্পী, মধুর কণ্ঠের অধিকারী। তবে পাগল বেশে রাস্তায় ভিক্ষা করে। ভিক্ষে করার জন্য যান কোর্টে। স্যার দিদিমণিকে অনুরোধ করে সাহায্যের জন্য, যদিও প্রথমে রাজি হননি কেউ। পরে ডালিয়া দেবী অনুরোধ জানান প্রয়োজনে উনি একটি গান শোনাবেন। চেয়ারে বসে থাকা কিছু লোকগুলো মেহবুবা গানটি শোনানোর জন্য বলে, যদি পছন্দ হয়ে যায় তাহলে 20 টাকা দিয়ে সাহায্য করবেন। জয়দীপ ভট্টাচার্য নামে এক ভদ্রলোক দোকানে বসে শুনছিলেন ওনার করুণ গল্প। তিনি ডালিয়া দেবীর করুণ জীবন কাহিনী জেনে চমকে যান। বিশ্বাসের জন্য শুনতে চান একখানা গান। সেই মোহিত সুর আজও হারিয়ে যায়নি ডালিয়া দেবীর কণ্ঠ থেকে। কানে হাত রেখে অগোছালো ক্লান্ত শরীর নিয়ে গেয়েছিল গান। সঙ্গীতের বিশারদ তিনি, স্বনামধন্য পরিবার ছিল। সময়ের প্রতিকূলতায় আজ তিনি পথের ভিখারি। আপনারা চাইলে রানু মণ্ডলের মতো ওনার জীবনও বদলে দিতে পারেন। সাংবাদিকের সামনে ডালিয়া দেববর্মার হৃদয় বিদায়ক কাহিনী তুলে ধরতে গিয়ে বলেন, ওনার স্বামী ছিল যিনি কিছুই করতেন না, নেশা করে মারধর করতেন ডালিয়া দেবীকে। এমনকি ডালিয়া দেবীকে গান গাইতেও দিত না। ডালিয়া দেবী আরও বলেন, উনার ভাই ছিলেন আগরতলা মিউজিক কলেজের তবলা মাস্টার প্রশান্ত দেববর্মা। উনার গানের গুরু ছিল বাহিন দেববর্মা। ডালিয়া দেবীর বক্তব্য যে উনি গান গাইতে পারে সে কথা কেউই বিশ্বাস করে না। আজকের আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে অবহেলিত এই কণ্ঠশিল্পীকে তুলে ধরে সর্বোচ্চ সম্মানের জায়গায় পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। মাসি, তোমার নাম কি? আমার নাম ডালিয়া দেববর্মা। ডালিয়া দেববর্মা। বাড়ি কোন জায়গায় তোমার? আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, তুমি ভিক্ষা কেলিকা করো? আমার হাজবেন্ড কিছু করতো না, সারাদিন যে ড্রিঙ্কস করতো, আমি ওখানে ভিক্ষা করে খাই। হাজবেন্ডের নাম কি? হাজবেন্ডের নাম হচ্ছে অরবিন্দ রায়। আচ্ছা আচ্ছা, কিটা করতো তোমার হাজবেন্ডে? হাজবেন্ডে কিছুই করতো না, সারাদিন ঘোরাফেরা করতো আর ড্রিঙ্কস করতো। আয়ে সেরা ঘরে আয়ে সেরা মাইক দৌড় করতো। আমার গান গাইতে দিত না, প্রোগ্রাম করতে দিত না। তুমি গানও গাও? হ্যাঁ। আচ্ছা, গান শিখছো তুমি নাকি? এমনি গান গাও? ক্লাসিক্যালে বিশারদ পাস করছি। আরে বাহ, কোন ইয়ারে? আমি আচ্ছা যাক, 82-তে। তোমার গানে তোমার মানে গুরুকে আসলো? আমার গুরু আছিল বাহিন দেববর্মা। আচ্ছা, তো তোমার মানে ফ্যামিলির মধ্যে আর মানে কোনো মানে এরকম আছে যারা মানে গান বাজনা নিয়ে আছে? আমার ভাই আছিল প্রশান্ত দেববর্মা, মিউজিক কলেজে সে তবলা মাস্টার আছিল। প্রশান্ত দেববর্মা স্যার তোমার ভাই মিউজিক কলেজে? মিউজিক কলেজে। আমিও তো মিউজিক কলেজের স্টুডেন্ট, এবং তাই তো আমিও পাই আইছি। তাই তো খুব মানে ভালো মানুষ আসলে একজন। তাই একজন ভাগ্নে আছে না মিউজিক কলেজে, প্রীতম দেববর্মা। তাহলে তোমারও তাহলে ভাগ্নে হইব। তুমি একটা মিউজিক মানে সঙ্গীত জগতের মানে শিল্পী হয়েছে, আজকে তোমার এইরকম অবস্থা। আমি গান গাইতাম পারি, এ কথা বললে কেউ বিশ্বাস করে না। সবাই। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।